কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলে থাকি, অনেকেই মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় চরমনায়ের হুজুর, হুজুর এসেছেন মনে হয় হেফাজতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর। আমি বলি না ভাই, আমরা জামাত, চরমনায়, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি নয়, আমরা আল্লাহর দলের লোক। কার দলের লোক বলেন? কার দলের লোক? আল্লাহর দলের লোক। কেন বলি? আজকে এখানে বাংলার জমিনে যদি আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না, বাংলার জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আমার বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? যদি আওয়ামী লীগেরা বলে আমরা আবার দেশে ফিরব, আমাদের ফিরতে দাও, আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান ৭২-এর সংবিধান নয়, আমরা আল্লাহর দেওয়ার সংবিধান তোতাল কুরআন দিয়ে রাষ্ট্র চালাবো, তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে? হবে। কিন্তু যদি জামাতে ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যেয়ে কার্ল মার্কসের নীতি এই দেশে প্রতিষ্ঠিত করব, তাইলে ওই জামাতের পিছনে কি যাওয়া যাবে? ডাক্তার শফিকুর রহমান যদি দাড়ি টুপির বিরুদ্ধে চলে যায়, তাইলে কি ডাক্তার শফিকুরের পিছনে স্লোগান দেওয়া যাবে? যদি এই সমাজে আপনার এলাকায় যারা প্রার্থী আছে ইসলামের নামে যদি অন ইসলামিক কাজ করে, তাদের পিছনে কি ইক্তেদা করা যাবে? না, যাবে না। তার মানে আমাদের কথা হলো, কোরআনের পক্ষে যেই লোক সে যে হয় হোক, আমরা তার পক্ষের লোক। ঠিক না বেঠে? কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, কোরআন নিয়ে চলে যারা তাদের সাথে চলি আমরা। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। এসেছে কি? শোনাবো শোনাবো এটা শোনাবো, এটা শোনাই মোনাজাত করি। কষ্ট হবে বাবা? হ্যাঁ, প্রবাসী বিদেশি আরো তো কত এখনো আমার যুবকদের জন্য এটা রে। হ্যাঁ, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এরম যুবক আছে না নাই? পাবনায় গেলাম, একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, প্রেম করার পরে ওই মেয়েটারে আমি ইসলামী বই পড়ালাম, কোরআন পড়ালাম, হাদিস পড়ালাম, পড়ানোর পরে আমি তারে নামাজি বানালাম, রোজাদার বানালাম, পর্দানশীলা বানালাম। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না, ও গুনাহ কি হবে ওর? মানে ও কয় নম্বর গুনাহ পাবে, অথবা কয় নম্বর জাহান্নাম, এরকম আর কি প্রশ্ন দিয়েছে যে ওর শাস্তি কি হবে? সহ্য না করে পারা যায়? আমি বললাম, বাবা খাল কেটে কুমির তো তুমিই ডেকে নিয়ে এসেছো, খাল কেটে কুমির তুমিই ডেকে নিয়ে এসেছো, কারণ তুমি যার সাথে লাইন মেরেছো তারা যখন কোরআন পড়িয়েছ, ওই কোরআনের মধ্যে পড়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। রসের দিন
ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন। 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলা যাবে? ওগো আমার ভাইরা, এই পাখি উড়ার জন্য চুল পাকার কি কোনো দরকার আছে? এই পাখি উড়ার জন্য আমার দাড়ি সাদা হওয়ার কি কোনো দরকার আছে? বাড়ি থেকে বের হলেন, যশোরে যাবেন, যশোরে যাওয়ার পথে কত অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ মারা যায়, কত লাশ বাড়িতে আসে, কেউ হাসপাতালে চলে যায়। ওগো আমার ভাইয়েরা, ওই খবরগুলো আমাদের কানে আসে। আমি একদিন এমন খবর নিজেই হয়ে যেতে পারি না। আমি যেই বাসটায় চড়লাম, সেই বাসটা যে অ্যাক্সিডেন্ট করবে না, আল্লাহ না করুন, ওই বাসটা দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যে নৌকাটায় চড়লেন, ওই নৌকাটা যে ডুবে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে?